হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি আবার আরেকটি মেলাতে। আর এই মেলাটার নাম ছিল কাটাখালীর মেলা। তো বলতে বলতেই আমরা একটা শুক্রবার পেয়ে চলে এলাম এই মেলাতে। প্রত্যেক শুক্রবারেই আমরা কোথাও না কোথাও যাই, অথবা দুজনে মিলে এক কাপ চা খেতে যাই। কারণ প্রতিটা সপ্তাহের ৬টা দিনই সেও ব্যস্ত থাকে, আমিও আমার মতন করে ব্যস্ত থাকি। অথচ সপ্তাহে একটা দিন যেটা ছুটির দিন থাকে, সেটাতে নিজেদের একটু সময় না দিলে কি চলে বলেন? সেই জন্য আমরা নিজেদের মতন করে মানে যত কাজই থাকুক না কেন, আমরা ওই দিনটা একটু নিজেদের মতন করে কাটিয়ে নিই। তো বলতে বলতে মেলার দিকে ঢুকে যাচ্ছিলাম। আর ঢুকতে ঢুকতেই কিন্তু দেখছিলাম এই মেলাতে অনেক দোকান উঠেছে, অনেক দোকানপাট বসেছে, কিন্তু তেমন একটা মানুষ নেই। কারণ ছিল এটা ছিল রোজার মাস। আর রোজার মাসে ৬-৭ রোজা হয়ে যাওয়ার পর বেশিরভাগ মানুষই জামা কাপড়ের দোকানের দিকে বেশি ঢুকছে। এদিকে তাদের অতটা কেনাকাটার অতটা খেয়াল নেই, তবুও কেনাকাটা করে বিকাল দিকে। তো যাই হোক, মেলাও শেষ পর্যায়ে 3-4 দিন আগেই মিলেছে, আমরাও যেতে পারিনি। তো শুক্রবারে যেদিন শেষ মেলা ছিল সেই দিনই গিয়েছিলাম। অথচ সেই দিনই অনেক বেশি ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ ছিল না। তো যাই হোক, সব মিলিয়ে সব দোকানগুলোতে অনেক অনেক জিনিস উঠেছিল, খেলনা, তারপরে কিছু আসবাবপত্র সাংসারিক, তারপর বাচ্চাদের হেয়ার ব্যান্ড, চুড়ি, মানে যাবতীয় সব ক্লিপ, খেলনাগুলো, হাঁড়ি পাতিল। তো এগুলো দেখে না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলনাগুলো দেখলেই অনেক কিছু মনে হতো যে রান্নাবাড়া করি। এখানে ছিল ছোট ছোট হাঁড়ি পাতিল, রান্নাবাড়ার সব কড়াই, মানে যাবতীয় সব। তো এগুলো দেখে হুট করে সেই ছোটোবেলাটা মনে পড়ে যাওয়াতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দোকানটাতে অনেক অনেক পুতুল উঠেছিল, ছোট ছোট, তারপরে চুড়ি, তারপর বাচ্চাদের বাঁশি, নানান কিছু, মানে একটা মেলাতে যেরকম যা ওঠে সেরকমই। তো বলতে বলতে আমরা কথা বলছিলাম, যেহেতু কোনো ভিড় ছিল না সেই জন্য দুজনে একটু কথা বলছিলাম আর মেলা দিয়ে হাঁটছিলাম। তেমন একটা ভিড় ছিল না। আর আমরা গিয়েছিলাম ইফতারির একটু পরেই, অনেকেই ইফতার করতেছিল। তারপরও আমরা দোকানের বন্ধ ছিল, কিছু দোকান কাপড় দিয়ে আটকানো ছিল, আমরা আমাদের মতন করে ঘুরে নিয়েছি, দেখে নিয়েছি। যেহেতু মেলাতে তেমন কিছু কেনার ছিল না, মেলাতে আমি কখনোই তেমন কোনো কিছুই কিনি না। জাস্ট আমার কেনার মতন এক চুড়ি, অথবা মেলা থেকে পুতুল, এই দুটো জিনিসই আমি কিনি। তো যাই হোক, আমি এক মুঠ চুড়ি দেখে নিচ্ছিলাম, এখানে দামটা একটু বেশি ছিল। তারপর দাম দর করে আমি এক মুঠ চুড়িও কিনেছি। আর চুড়ি কেনার পরে আমার আর কিছু ভাল লাগছিল না, তাই আমি আমার ছোট ননদ, তারপর কাকা শ্বশুরের মেয়ের জন্য এবং একটা ভাগ্নের জন্য কিছু টুকিটাকি পুতুল কিনে নিয়েছি, হেয়ার ব্যান্ড, এগুলো কিনে চলে এসেছিলাম। তো আমার জন্য যেহেতু কিছুই নেইনি, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে একটা পুতুল কিনে দেয়। সেই পুতুলটাও আমার খুব পছন্দের, মিকি মাউস। তারপর এখান থেকে দেখে নিচ্ছিলাম কিছু গলার সেট, অনেকেই মেলা থেকে অনেক কিছু কেনে, তো সেক্ষেত্রে আমার একটু দেখে শখ জাগলো। তো সেই জন্য আমি একটু গলায় পরেও দেখছিলাম, কিন্তু দাম এত বেশি, যেহেতু আমি এগুলো সচরাচর পরি না, তো কিনে টাকা ওয়েস্ট করার জন্য মনে হয়নি কেনার কথা, তাই কিনিনি। তো যাই হোক, মেলা ভালোই ছিল ওভারঅল সব কিছু মিলে, কিন্তু মানুষ ছিল না। মানুষ না থাকাতে মেলার লোকজন আজকেই সব গুটিয়ে চলে যাবে বলছিল। তারপর আমাদের মেলা ঘোরাঘুরি মোটামুটি শেষ পর্যায়ে, তারপর আমরা বেরিয়ে চলে আসলাম বাইরের দিকে। যেহেতু আমাদের গাড়িটা অনেকক্ষণ যাবৎ ক্লাবের সামনে ছিল, সেই জন্য আমরা বেশি একটা দেরি করিনি, চলে এসেছি।
তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। এবার আমরা চলে যাব বাড়িতে। আর এই মেলাটার নাম ছিল যুব সংঘ কাটাখালী মেলা। এখানে প্রতি বছর অনেক বড় করে মেলা মিলে, মানুষজনের অনেক ভিড় থাকে।